এই পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের পেছনে এক রোখাভাবে লেগেই আছেন, কিন্তু হাজার চেষ্টা করেও কোনোভাবেই যখন তেহরানকে দমানো যাচ্ছে না, তখন সব সীমা অতিক্রম করে আজ এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ট্রাম্প দিলেন এক অলিক ঘোষণা। ট্রাম্পের এই ঔদ্ধত্য আর অহংকারকে এক লহমায় কিভাবে ধুলোর সাথে মিশিয়ে দিল ইরান। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক ওভাল অফিসের সেই চরম পরাজয় ও পেছনের গোপন ইনসাইড কাহিনী। বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক আমেরিকান পেন্টাগন ও হোয়াইট হাউসের চরম সাম্রাজ্যবাদী মানসিকতা উন্মোচন করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের আসল সামরিক বাস্তবতা সামনে আনা এক ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। ক্ষমতায় বসার পর থেকেই হোয়াইট হাউসের প্রধান ডোনাল্ড ট্রাম্প নানা কায়দায় ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন, কিন্তু সামরিক ও অর্থনৈতিক কোনো চালেই তেহরানকে হাঁটু গেড়ে বসাতে না পেরে এবার এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিনি তার সিগনেচার ঔদ্ধত্য প্রকাশ করে বিশ্বকে চমকে দেওয়া এক অলিক দাবি তুলেছেন। ট্রাম্প ঘোষণা করে বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত আন্তর্জাতিক জলপথকে আমেরিকার নিজস্ব এলাকা বা ইউএস টেরিটরি হিসেবে দখল করা হবে। কিন্তু ট্রাম্পের এই আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করা ব্লাফ চালের মুখে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে করা চর কষেছেন ইরানের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি কাজেম ঘারিবাবাদি। তিনি এক্সে করা হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন, এই সংবেদনশীল আন্তর্জাতিক জলপথ কোনো একটা টুইট, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়ে দখল করা যাবে না। এটি চিরকাল ইরানেরই থাকবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক পরাশক্তির দাবিদার আমেরিকার প্রেসিডেন্টকে কেন এভাবে জনসম্মুখে আন্তর্জাতিক আইন ভেঙে এক চরম হাস্যকর ও অবাস্তব দাবি তুলতে হলো? তার নেপথ্যে রয়েছে মার্কিন সেনা কমান্ডের এক ভয়াবহ সামরিক কোণঠাসা অবস্থা। পারস্য উপসাগরের এই নির্দিষ্ট জলপথ অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর মোট ব্যবহৃত তেলের প্রায় 1/3 পরিবাহিত হয়। ইরান তাদের নিজস্ব উপকূলীয় এলাকা থেকে সস্তা ড্রোন প্রযুক্তি, সামুদ্রিক মাইনফিল্ড এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের এমন এক পারফেক্ট ডিফেন্স গ্রিড তৈরি করে রেখেছে, যা আমেরিকান পঞ্চম ফ্লিট অর্থাৎ ইউএস ফিফথ ফ্লিট বা মার্কিন যুদ্ধজাহাজগুলোর ডিফেন্স ফ্রিকুয়েন্সিকে পুরোপুরি অচল করে দেয়। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে ইরানি সিগন্যাল জ্যামিং ও উপকূলীয় মিসাইল নেটওয়ার্কের কারণে আমেরিকান ডেস্ট্রয়ারগুলো আজ ওই সমুদ্র সীমানায় চোখ তুলে তাকানোর সাহসও পাচ্ছে না। ঠিক এই চরম সামরিক ব্যর্থতা এবং ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ধস নামার ভয় থেকে বিশ্ব নজর ঘোরাতে ট্রাম্প জনসভায় দাঁড়িয়ে এই কাল্পনিক ও ভুয়া দাবির নাটক সাজিয়েছেন, যা আন্তর্জাতিক মণ্ডলে ট্রাম্পের কূটনৈতিক দেউলিয়াত্বকেই স্পষ্ট করে দিয়েছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক বিশ্লেষকরা পরিষ্কার করে বলেছেন, জনসভায় দাঁড়িয়ে ট্রাম্প নিজেকে সমুদ্রের একচ্ছত্র মোড়ল দাবি করলেও পারস্য উপসাগরের আসল ভৌগোলিক ও কৌশলগত চাবিকাঠি এখন তেহরানের আইআরজিসি কমান্ডোদের দখলে। মার্কিন পেন্টাগন যেখানে কোটি কোটি ডলারের পেট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েও ইয়েমেন বা ইরানের নিচু দিয়ে উড়ে আসা সস্তা ড্রোনের সিগন্যাল ধরতে ব্যর্থ হচ্ছে, সেখানে ট্রাম্পের পক্ষে বিদেশের সমুদ্র সীমা দখল করা এক চরম তামাশা ছাড়া আর কিছুই নয়। ইরান চীনের মতো অপরাজেয় শক্তিগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রকাশ্য জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত এবং সামরিক মোড়লগিরি বন্ধ না করা পর্যন্ত এই জ্বালানি রুট অবরুদ্ধ রেখে তারা আমেরিকান অর্থনীতিকে শ্বাসরোধ করে রাখবে। আমেরিকা মুখে যতই গ্লোবাল সুপার পাওয়ারের অহংকার দেখাক না কেন, আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আজ ইরানি মিসাইলের রেডিয়াসের ভয়ে গভীর সমুদ্রের নিরাপদ দূরত্বে নিজেদের গুটিয়ে রাখতে অবশেষে বাধ্যই হচ্ছে। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা বিশ্ব রাজনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সমুদ্র আইনের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি,
তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে বর্তমান বিশ্বমঞ্চে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সুপ্রাচীন দাদাগিরি আজ চরম ব্যাকফুটে যেন পড়েছে। ট্রাম্পের সংবাদ মাধ্যমের সামনে বানিয়ে বলা সাম্রাজ্যবাদী ফাঁকা বুলি এবং স্যাটেলাইট চিত্রে ধরা পড়া আসল পরাশক্তি ইরানের অনমনীয় অবস্থান এটাই প্রমাণ করে দিয়েছে যে হুমকি আর ড্রামা দিয়ে আধুনিক ভূ রাজনৈতিক বাস্তবতার আসল খেলা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। তেহরানের এই অনমনীয় অবস্থান এবং আমেরিকান নৌবাহিনীর এই ঐতিহাসিক অসহায়ত্ব ওয়াশিংটনকে আজ এক অভূতপূর্ব কূটনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যা আগামী দিনে আন্তর্জাতিক তেলের বাজার ও মার্কিন পরাশক্তির বিশ্ব ইমেজে এক বিরাট ধস নামাবে। প্রিয় দর্শক, আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ইনসাইড রিপোর্টটি দেখার পর আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্পের এই অবাস্তব দখলের দাবির পর আমেরিকা কি বাধ্য হয়ে নিজেদের পরাজয় স্বীকার করে পিছু হটবে, নাকি নিজেদের পতন দেখেও নতুন কোনো আত্মঘাতী যুদ্ধে জড়াবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।